আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো আজকের টাইটেল দেখে আপনারা গেস করে ফেলছেন আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যারা খুব সহজে ঝামেলামুক্তভাবে একটি স্মার্টফোনের মাধ্যমেই ইউটিউবের কভার ফটো বা চ্যানেল আর্ট তৈরি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব সিম্পল এবং খুব সহজ হবে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। হোপফুলি আপনারা খুব সহজেই আপনার মন মতো করে ডিজাইন এডিট করে আপনার চ্যানেলের জন্য সুন্দর মানসম্মত চ্যানেল আর্ট ক্রিয়েট করতে পারবেন। তো সরাসরি চলে যাচ্ছি আমি আমার মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা, আপনাদেরকে ফার্স্টে গুগল ক্রোমে যেতে হবে এবং সেখান থেকে সার্চ করতে হবে ইউটিউব ব্যানার টেমপ্লেট। আমি আগে অলরেডি সার্চ করে রেখেছিলাম, দ্যাটস এখানে শো করতেছে। যাই হোক, এখানে প্রেস করার পর আপনাকে এই টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে। এই যে এই টেমপ্লেটটা আপনাকে ডাউনলোড করতে হবে, যেহেতু কাজ দ্রুত করতে হবে সেজন্য আমি আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। সেকেন্ড, আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোরে যেতে হবে, সার্চ করতে হবে আলটিমেট থাম্বনেল মেকার। এই যে এটা আমি আগে থেকেই ইনস্টল করে রাখছিলাম যেন আপনাদেরকে খুব দ্রুত দেখাতে পারি। ডাউনলোড করার পর এটা আপনাদের ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট, এই ক্রিয়েটে প্রেস করতে হবে। তারপর এখানে অনেকগুলো রেশিও দেখতে পারবেন, আপনাকে রেডিমেড রেশিও এখানে দেওয়াই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব সেকশন থেকে কভার, এইটাতে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, ওয়াল, ব্লার, ট্রাভেল, অনেক টাইপের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এখানে। প্লাস উপরে দেখতে পাচ্ছেন অপশনও দেওয়া আছে, গ্যালারি থেকেও আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন অথবা ক্যামেরা থেকেও সিলেক্ট করতে পারবেন, বা এখানে কালার অপশন আছে, এখানে সলিড কালারগুলো আপনাকে পেয়ে যাবেন বা র্যান্ডমলি আপনি কালার চুজ করতে পারবেন। তো এখান থেকে আমি সিম্পলি ব্লু কালারটাই চুজ করলাম। ব্লু কালারটা চুজ করার পর অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে, যেহেতু কভার পিক আমি আগেই সিলেক্ট করে নিছি, কভারের যে সাইজটা সেটা। এখান থেকে আপনাকে রাইট ক্লিক করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আসলো। মনে আছে আপনি কিছুক্ষণ আগে যে কভারের টেমপ্লেটটা ডাউনলোড করেছিলেন সেইটা এখানে আনতে হবে। সেজন্য আপনাকে সিম্পলি ইমেজ এই সেকশনটাতে প্রেস করতে হবে, তারপর গ্যালারি থেকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এইখানে ছবিটা এসে পড়ছে। এখন রাইট ক্লিক করতে হবে, স্কোয়ার বক্সটা ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী এটাকে মিলিয়ে নিতে হবে। তো এটাকে মিলানোর জন্য দেখতে পাচ্ছেন এইখানে অ্যারোটা দেওয়া আছে দুই সাইডে, এটা ধরে টেনে বড় করতে হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, ডিপ কালারের যে এই বক্সটা দেওয়া আছে, এই বক্সটা হচ্ছে টেক্সট অ্যান্ড লোগো সেফ এরিয়া। এটাই আপনার মোবাইলে এবং ডেস্কটপে শো করবে। এটা থেকে একটু ফার্দার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যাবলেট এগুলাতে শো করবে। আর উপরে আরেকটা দেখতে পাচ্ছেন যে ফুল এরিয়াটা নিয়ে এই পিকটা শো করতেছে, সেটা হচ্ছে টিভির জন্য। আমরা যদি ফুল এডিট করি তাহলে কিন্তু যেটা আমরা মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপে দেখতে পারি সেটা কিন্তু আসবে না। সেজন্য অবশ্যই আমাদেরকে ডিপ এই স্কোয়ার বক্সটার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকতে হবে যেন ভালো মতো আমরা এডিট করতে পারি। ওপেসিটিটা যেটা আছে এটা কিছুটা কমিয়ে নিতে হবে, হালকা করে নেবেন যাতে আপনি বুঝতে পারেন। এই সেফ এরিয়ার মধ্যে আপনি পিকচার বসাতে পারবেন, টেক্সট বসাতে পারবেন, লোগো বসাতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো দ্রুত দেখানোর জন্য আর সিম্পলভাবে বোঝানোর জন্য আমি সিম্পল একটা ইউটিউব ব্যানার আমার মতো করে ডিজাইন করতেছি, আপনাদের চয়েস মতো ডিজাইন করে নিতে পারবেন। লেয়ারের অপশন, এটাতে প্রেস করতে হবে, লেয়ারটাকে লক করে ফেলতে হবে। দেন এইখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে প্রেস করতে হবে। আমার চ্যানেলের নামটাই আমি দেই, SeyamStar নামটা দিলাম। এখন এই নামটাকে আপনার ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন, তারপরে কালার অ্যান্ড স্পেস এগুলো চেঞ্জ করে নিতে পারবেন, লাইন অ্যালাইনমেন্ট এই সব কিছুই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। যেরকম মঞ্চে এইরকমই করতে পারবেন। মানে ওপেসিটিটা করতে পারবেন, কতটুকু ডিপ চাইতেছেন, কতটুকু হালকা চাইতেছেন এরকম। তারপর শ্যাডো অ্যাড করতে পারবেন, আউটলাইন, ব্যাকগ্রাউন্ড, এভরিথিং ইউ ক্যান অ্যাড। এটা একটু ছোট করলাম, ছোট করার পর এই যে এই বক্সটার মধ্যেই কিন্তু রাখলাম, আপাতত লক করলাম। দেন আবার আমি টেক্সট গেলাম, এখন আমি এটাকে মন মতো করে একটু যেরকম দেখতে মানানসই হয় সেই রকমই করলাম। আর একটু চেঞ্জ করে দিই। লেখাটাকে আমি আপাতত লক করে দিচ্ছি। এখান থেকে কিছু স্টিকার আমি সিলেক্ট করব, এই স্টিকারটাই সিলেক্ট করতেছি।
তারপর এরকম করে ইমেজের থেকে র্যান্ডমলি ইউটিউব লোগো, ফেসবুক লোগো বা আপনার যে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেই লোগোগুলো আপনি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে সেম উপায়ে লেয়ারটা যেরকম অ্যাড করেছি সেভাবে অ্যাড করে নিতে পারবেন। এরপর লেয়ারটা পিছনে অ্যাড করা আছে সেভ জোন এরিয়া লেখা, এটা আপনাকে আনলক করতে হবে। দেখেন আনলক করার পরে এটা তখন রিমুভ করে দিবেন। এই সেফ এরিয়ার মধ্যে যে অংশটুকু সেটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে শো করবে আমার মোবাইলে এবং আমার ডেস্কটপে। তারপর আপনাকে সেভ করে নিতে হবে। সেভ করার পর এখানে ভিউ থাম্বনেলে আপনি আপনার থাম্বনেলটা ভিউ করে নিতে পারবেন। এখন আপনি গ্যালারিতে যেয়ে চেক করতে পারবেন। যতটুকু এরিয়াতে এটা এডিট করেছি ততটুকু এরিয়ার মধ্যে আপনি আপনার মন মতো করে সব কিছু লোগো, টেক্সট বা আরও আদার্স ডিজাইন যেগুলো আছে সেগুলো এডিট করে বসে নিতে পারবেন। আমি জাস্ট আপনাকে ফর্মুলাটা শেখালাম, সহজে বিগিনারদের জন্য এটা শিখিয়ে দিলাম যে কিভাবে আপনারা একটা ইউটিউব ব্যানার মোবাইলের সাহায্যে ক্রিয়েট করতে পারবেন। তো যারা প্রফেশনাল তাদের তো আশা করি ভিডিওটা দেখাই লাগে নাই, আর যারা একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক তো আশাই করা যায়। তো পরবর্তীতে দেখাবো ব্যানারটা আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করে যান। আল্লাহ হাফেজ।